চলো আজ তোমাদের সাথে বিয়ে বাড়ির এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে করতে কিছু মনের কথা বলি। উফ কি শান্তি, কারণ কতদিন পর আমি মেকআপ নিয়ে বসেছি। যেমন ধরো তোমার কোনো প্রিয় প্রাণের বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর তোমার দেখা হলো বা কথা হলো, তোমার কতটা ভালো লাগবে বলো? কারণ তুমি তোমার মনের সব কথাই তার সাথে শেয়ার করো এবং তুমি এটা ভাবো যে সেও তোমার সাথে তার মনের সব কথা শেয়ার করে, কিন্তু আদতে সেটা নয়। কনসিলার দিয়ে যেরকম আমরা আমাদের দাগ ছোপগুলো ঢেকে ভেতরের রূপটা কাউকে দেখতে দিই না, ঠিক তেমনি সেও তার ভেতরে আরেকটা রূপ লুকিয়ে রেখেছে যেটা তুমি আদতেও ধরতে পারবে না। আর ফাউন্ডেশন আর আরেকটা কনসিলার দিয়ে যেরকম আমরা ওপরে একটা লেয়ার ক্রিয়েট করে রাখি যাতে বাইরের লোকজন ভেতরেরটা দেখতে না পায়, ঠিক তেমনভাবেই সেও আরেকটা লেয়ার ক্রিয়েট করে রেখেছে তোমার এবং তার বন্ধুত্বের মাঝখানে। আর কি ভাবছো, ব্লাশ, হালকা আই মেকআপ আর আইব্রো ড্র এগুলো কি? আরে এগুলো তো হচ্ছে একদম সাদামাটা মেকআপের মধ্যে একটা এক্সট্রা গ্ল্যামার অ্যাড করা। আরে ঠিক তেমনই যেমন তোমার আর তোমার বন্ধুর মাঝখানে গড়ে ওঠা খুব সুন্দর মুহূর্তগুলো, যেগুলোর কথা ভেবে তুমি আজও কষ্ট পাও যে আরে এত সুন্দর মুহূর্ত আজ আর তৈরি হয় না কেন? কি করা যাবে বলো? সময়ের পরিবর্তন হয়, বন্ধুরও বন্ধুত্বেরও। যাই হোক, কথা বলতে বলতে চুলটাকে হালকা কার্ল করলাম, কারণ আমার মনে হয় আজকাল আমাকে কার্লি হেয়ারেই একটু বেশিই মানাচ্ছে। যেমন ধরো দুটো রঙকে মিশিয়ে আমি তোমাদের এমন একটা রং দেখাবো যেটা মনে হবে আরে আগে তো কখনো দেখিনি। যেমন ধরো একটা অনেক বড় কথা তুমি জানতে পারলে তোমার বন্ধু তোমার থেকে লুকিয়ে গেছে। বন্ধুর এই রূপটাও তো আগে কখনো দেখিনি। যাই হোক, যেতে যেতে একটা উপদেশ দিয়ে যাই, বন্ধু হোক বা অন্য কেউ, একটু দূর থেকে মেশাই ভালো, না হলে নরম মনে আঘাত পেতে বেশি সময় লাগে না। একটুও কি রিলেট করতে পারছো বলো তাহলে?